আচ্ছা, এই কিন্তু শুনছি ইতালিতে পাঠানোর নাম করে অনেকে বিভিন্ন দেশে নিয়ে আটকা রাখে, নির্যাতন করে, বেশি টাকা দাবি করে, এরপরে মাইরাও ফালায় নাকি। আমার বেলায় আবার এমন হইব না তো? কি যে কোন, অবশ্য তুমি কথাটা ঠিক বলছো, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। কিন্তু এই যে মোকলেস, এই মোকলেসের 25 বছরের অভিজ্ঞতা, 25 বছরের ইতিহাসে এইরকম কোনো ঘটনাই ঘটে না। তুমি পাসপোর্ট আর টাকা জমা দিবা, আমরা মনে করো যে অল্প সময়ের মধ্যে তোমারে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দেবো। এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতেছি ছোট, তো বাড়ি কই সেটাই জানি না। তোমার বাড়ি কোন? আমার বাড়ি ওই যে পাগার আছে না, পাগার ফকির মার্কেট। কি কইলা? পাখার ফকির মার্কেটে বসে? হ্যাঁ, আর ওই ফকির মার্কেটে বসে তো আমার এক বন্ধু আছে, রতন। রতনের পোলারে তো আমি ইতালি পাঠাই দিছি। আরে ও তো এখন ইতালিতে পয়সা খালি ইউরো আর ইউরো কামাইতেছে। ওর পরিবার যে কি সুখে আছে এটা তোমার বলে বোঝাইতে পারবো না। ছোট, ওর যাইতে জানি কয়দিন সময় লাগছিল রে? 7 থেকে 10 দিন লাগছিল। শুধু ও না, এরকম অনেক ওই এলাকার পাঠাইছি। ও বাহ, পরিবারটা সুখে আছে শুনে খুব ভালো লাগলো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটু আমার আলাদা কথা আছে। আরে আলাদা কথা বল কি আছে? আমরা দুই ভাই মিলে তো ব্যবসা করি, আপনি আমাকে সামনে কইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও আপনার লগে আমার একটু আলাদা হিসাব কিতাব আছে। বুঝতে পারছি, তোমার ওই যে আরো দুই ভাই যে যাইবো, ওরা যে আলাদা ভাবে যাইতেছে, ওই কমিশনটা আলাদা ভাবে তোমার দিতে হইব, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি দুই ভাইয়ের কমিশন সুন্দর ভাবে পাওয়া যাবা। আর এই কাজ করতে করতেই তো এই যে স্টোল দাড়ি সব পাওয়া ফেলাইছি। একটা কাক পক্ষেও টের পাবো না, দুই ভাইয়ের কমিশন তুমি পাওয়া যাবে। আপনি হিসাব অনেক ভালো বোঝেন, তারপরও একটু আলাদা করে আপনার লগে কথা কম। বুঝতে পারছি, ভাইয়ের ব্যাপার তো সামনে কইতে মনে হয় একটু শরম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ছোট, তুমি এদিকে নাস্তার ব্যবস্থা কর, ভালোভাবে ব্যবস্থা কর, একটু প্লাটারে রাখতে হইব তো আমাকে, বুঝছ নয়? আহ বাবা আহ, আসো আসো। আরে মনে করলাম সামনে কইলেও কোনো সমস্যা ছিল না, আমরা দুই ভাই মিলে কারবারটা করি, বুঝতে পারছো?